সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা ক্বিলা ওয়া ইন নাযরা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা ক্বালা না'আম আল্লাহু আকবার ওয়া আতিয়াব আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, উম্মত, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকানো মাত্রই হজের সওয়াব। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে 100 বার তাকায়, 100 বার যদি তাকায়, তাহলে কি হবে? আল্লাহর নবী বলেন, নাম হা আল্লাহু আকবার, আল্লাহ মহান, ওয়া আতিয়াব, আল্লাহ পবিত্র। আল্লাহ সব প্রকারের ক্ষমতা পারকতা দুর্বলতা থেকে আল্লাহ পবিত্র। অতএব উম্মত রে, সাহাবী, 100 বার যদি কেউ তাকায়, 100টা কবুল হজের সওয়াব আল্লাহ ওই সন্তানের আমল নামায় দান করবে। নাম্বার 4 আল্লাহ ওয়ালা উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামের চেহারা। এদেরকে দেখলে গুনাহ না সওয়াব? এখন কেউ দেখবেন না দেখবেন না, এটা আপনার ব্যাপার। কথা কয় না। এখানে কাউকে জোর করে দেখানো যাবে না। কেউ দেখলে তার লাভ নিজের, না যদি দেখে তাহলে লসও হবে নিজের। আলেমের কিছু আসেও না যায়ও না। সূর্য উঠে কিন্তু বাদুর সূর্যের দিকে তাকায় না, চোখ বন্ধ করে, আমি দেখি না। বুঝেন না মনে হয়, চোখ বন্ধ করে রাখে। এই জন্য যেমন সূর্যের কিছু আসেও না যায়ও না, আলেমের চেহারা দেখলে উম্মতের গুনাহ মাফ হয়। এবার কেউ দেখবে কি দেখবে না এটা তার ব্যাপার, না দেখলে আলেমের কিছু আসেও না যায়ও না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমার ভাইরা, কষ্ট হইতেছে না? চলবে, আরো কয়েক মিনিট চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ সকল মাদারিসগুলোকে তুমি কবুল করো। মুহতারাম হাজিরিন, তাহলে কোরআন হাদিস যারা জানে আর যারা জানে না তারা সমান কেমনে হবে? হ্যাঁ, কিন্তু 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 আমাদের মধ্যে কিছু মানুষ আছে, কিছু যে মানুষগুলো খালি দেখে ইউরোপে টাকা বেশি, আমেরিকায় টাকা বেশি, ইংল্যান্ড, ওই অস্ট্রেলিয়াতে টাকা বেশি, চায়নায় টাকা বেশি, জাপানে টাকা বেশি। হ্যাঁ, খালি জাপানের মানুষ কি আল্লাহরে ডাকে? আমরা তো সবে বরাতে হইলেও আল্লাহরে ডাকি। কিছু সবে বরাত মুসল্লি আছে না, জানে না মনে হয় লাগে। হ্যাঁ রে মিয়া, মুসল্লি অনেক ধরনের আছে। হ্যাঁ, আছে না? হ্যাঁ, কিছু বছরে মুসল্লি আছে। আমা আপনারা যদি আমি বলি তাহলে আমি মানে অন্যভাবে বলি যে এরা হইল ইদুমিয়া। দুই দে না, এই মুসল্লির নাম হইল ইদুমিয়া। কথা কয় না। আবার একদল মুসল্লি আছে মাশাআল্লাহ, রমজানের চান উঠলে দেখবেন একবারে জামা কাপড় ধুইয়া নামাজের মুসল্লা টুসল্লা লইয়া একবারে ময়দানে নাই মাজা। আবার ঈদের চান উঠলে এর নাম হইল রমজান আলী। ঠিক? হ্যাঁ, আবার দেখবেন কিছু আছে শুক্রবার। হ্যাঁ, কিবার শুক্রবার জুমার দিন মাশাআল্লাহ, না ফজর না আসর, মাঝখান দিয়ে জুমার নামাজের সময় দেখবেন মাঠ টার দিয়া বাপরে বাপ টুপি লাগায়া মুসল্লাটা। ঠিক না? এরা হইল শুক্র আলী। বাদ কাজে লাগবে কন্যা যারা কয়েক কয় মাসে 5 ওয়াক্ত নামাজ কয় মাসে? এটাই তো বলতেন। আমি মাঝে মাঝে একটু উল্টা পাল্টাই জিগাই, কারণ না হইলে আপনারা ঠিক রাখা যায় না। আমার ওয়াজে লাগায় সিঙ্গাপুর মালয়েশিয়া ঘুরতে জায়গা, কারণ এই অভিজ্ঞতা আমার আছে। জুমার নামাজের বয়ানে একদিন জিগাইছি দুজনে যাইতে কে কে রাজি, 3 জনে হাত তুলছে।
কথা বুঝেন নাই? তো আমার তো জানা আছে, এই জন্য মাঝে মাঝে আপনারা একটু উল্টাই জিজ্ঞাসা করা হবে। কারণ যদি বোঝা যায় সঠিক উত্তর দিতে পারেন, তাহলে আপনি দেহ মন দুটোটা নিয়ে এখানে আসেন। আর না হইলে বোঝা যাবে দেহ আছে ভিতরে। নামাজ কয় দিনে? প্রতিদিন কয়বার? 5 বার। এই যে আল্লাহর ঘর, এটা বারবার আসার জায়গা। এনে বারবার আসলে বেমজা লাগে না? হ্যাঁ। আর দুনিয়ার যত উন্নত মানের বিল্ডিং এ হোক, আপনাকে যত বেতন দেওয়া হোক, আপনাকে যদি বলা হয় যে এই বাড়িতে আপনি শুধু 5 বার যাইবেন আর আসবেন, মাসখানেক যাবেন, এরপরে দূর আর ভাল লাগে না, এটা যাই না। কথা ঠিক কিনা? যত উন্নত মানের বাড়ি হোক, যত কিছুই হোক, কিন্তু এই ঘর আল্লাহ বানাইছেন এইভাবে করে, এটা বারবার আসার জায়গা। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ কই ঘরকে আমি মাসাবা বানাইছি। মাসাবার এক অর্থ হলো বারবার আসার জায়গা। এটা বারবার আসার জায়গা। যত আসে তত খারাপ, আল্লাহর ঘর। কোনো ওয়ালের মধ্যে লেখা লাগে না ধূমপান নিষেধ। হ্যাঁ, ভালো লাগবে না কেন? কোনো ওয়ালে লিখতে হয় না ধূমপান, এরপরে কেউ খায়? কথা কয় না। বাসের মধ্যে দেখবেন লেখা ধূমপান নিষেধ, ওই লেখার নিচে যেই সিট, এখানে ওই 3 জনে বইয়া। আল্লাহ, সৌদি আরবে দেখলাম, সৌদি আরবে বাস তো সব এসি, ড্রাইভারের সিটের উপরে লেখা আরবিতে লেখছে প্রথমে আদ-দুখান মামনু, ধূমপান নিষেধ, নিচে ইংরেজিতে লেখছে লাল অক্ষর নো স্মোকিং। মাশাআল্লাহ, আমি তাকায় দেখি প্রতি 20 মিনিট পরে ড্রাইভার সাহেব, মানে একটা নিয়মিত বিরতি দিয়ে 20 মিনিট পরে ফেরানো। কথা কয় না, ফেরানো যায় না। লেখা থাকে প্রস্রাব করা এখন নিষেধ লেখছে। আগে লেখতো মানুষে এখানে প্রস্রাব করিবেন না। কথা বুঝেন নাই? এই সালাকরা, আমি অন্য শব্দ আর ব্যবহার করলাম না রাগ করবেন। এই সালাকটি গিয়া না ডাকাইটা দেয়, না হইলে অন্য কিছু দিয়ে মুখ চালা। কথা বুঝেন নাই তো? নাটা কাটলে তাই কি এখানে প্রস্রাব? ইস, এখন পরবর্তী দেখো সর্বনাশ। এটা কি? এই জন্য এখন আর এটা লেখে না যে এখানে প্রস্রাব করিবেন না, এখন লেখে প্রস্রাব করা নিষেধ, যাতে আর কাটাকাটি করতে না। কারণ আমরা বাঙালি তো, মাশাআল্লাহ, আমরা এই বুদ্ধি ভালো আছে। আয় হায় হায়, আমি শুনছি আর কি, আল্লাহ মাফ করুন, বিদেশে বলে জুতা মেশিনে পালিশ করে, একটা দিলে পালিশ হয়ে বাইরে, দ্বিতীয়টা পালিশ হয়ে বাইরে, আর আগে আটকায় রাখে, বিল দিলে সারে। অনেক বাঙালি কাম করছে কি জানেননি, এই মেশিনও একটা দিছে, আরেক মেশিনও গিয়ে আরেকটা দিছে। আল্লাহ, পরবর্তী যখন আরেক কাস্টমারে প্রথম জুতা দিছে, ফইলাটি আটকাইলিস। এখন বেচারা গিয়ে খায়, তোমার মেশিন নষ্ট, এই নষ্ট মেশিন নিয়ে তুমি কেন এখানে এই ব্যবসায় জড়াইলা? আমার প্রথমটাই আটকায় এলেছে। এখন তো না, এমন তো হওয়ার কথা না। খোঁজ নিতে গিয়ে দেখা গেছে মাশাআল্লাহ। আর বলবো না, আমি বললে এটা নিজেদের গায়ে লাগে, তো এই জন্যে এইগুলো আমরা খুব ভালো পারি। কথা বুঝেন নাই? আল্লাহ আমাদেরকে এই বাটফারি থেকে বাঁচবার তৌফিক দান করে। হ্যাঁ, অনেক কথাই বলার, কিন্তু সব বলা যাবে না, সেই সুযোগ নাই, এই জন্যে সব বলবো না। মুহতারাম হাজিরিন, সারা বছর চিনির দাম এক, সাবানের সান উঠলেই আস্তে আস্তে রমজান আইলে তোর উভয়ই নেই। আমি জানি না বাংলাদেশে এত ফেরেশতা কোন জেলাত নাজিল হয়, আর সব চিনিয়ারা খাইয়া চলে যায়। আমরা চিনির এত সংকট হয়, এই জন্যে 30 টাকার চিনি 45 টাকা হয়ে যায়, 60 টাকার চিনি 80 টাকা হয়ে যায়। আমি জানি না এই চিনি কোন ফেরেশতা কোন দিক দিয়ে এসে খাইয়া চলে যায়।
যাক, তবে আমি এতটুকু বলতে পারি, রমজান মাসকে হাদিসে বলা হয়েছে শাহরুল মুআসাত, শাহরুল মুআসাত, সহমর্মিতার মাস। কারণ ধনী মানুষ 3 বেলা খাইলে গরিব মানুষ 1 বেলা খাইয়া যারা দিন পার করে এরা কি কষ্ট করে এটা ধনী বুঝবে না, কিন্তু রোজাদার সারাদিন না খাওয়ার কারণে তখন টের পায়, বুঝে যে গরিবেরা না খাওয়ার দ্বারা কি পরিমাণ কষ্ট করে।